হ্যালো গাইজ, চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। আর আজকের রেসিপিটি কিন্তু পার্টিকুলারলি বাচ্চাদের জন্য। আর যারা ওয়েট লস করতে চাইছেন তারা তো অবশ্যই এটা খেতে পারেন, আর যে কেউ এটা কিন্তু বানিয়ে খেতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। তো আজকে যেটা বানাবো সেটা কিন্তু একটা ফ্রুট কাস্টার্ড বা ফ্রুট মুজও বলতে পারেন, কোনো অসুবিধা নেই, যেরকম নাম দেবেন, আইসক্রিমও বলতে পারেন। তো আজকে যে জিনিসটা আমি ডেজার্ট একটা বানাচ্ছি, কিন্তু এই ডেজার্টটা ওয়েট লসের জন্য, যাদের মিষ্টি খাওয়ার জন্য ক্রেভিংস হয়, তারা কিন্তু ইজিলি এই ডেজার্টটা খেতে পারে চোখ বন্ধ করে। কারণ এর মধ্যে কিন্তু একদম না থাকার মধ্যে ক্যালোরি রয়েছে, খুব লেস ক্যালোরি, আর নো রিফাইন্ড সুগার, যার জন্য এটা আরো বেশি হেলদি। আর এর মধ্যে কিন্তু ফলের অনেক গুণ আছে, অনেক ড্রাই ফ্রুটসও থাকছে, যার জন্য এটা কিন্তু খুব একটা হেলদি ডেজার্ট। চাইলে আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন, যেই বাচ্চারা ফল খেতে চায় না, তারা কিন্তু এই সেম ডেজার্টটা অন্যান্য ফল দিয়ে বানিয়েও কিন্তু বাচ্চাদের দিতে পারেন। ইজিলি তারা চোখ বন্ধ করে খেয়ে নেবে, এটা আমার গ্যারেন্টি। আর যারা ওয়েট লস করতে চাইছেন কিন্তু মিষ্টি খাওয়ার জন্য ক্রেভিংস হচ্ছে, তারা তো এটা বানিয়ে অবশ্যই ট্রাই করুন। তো চলুন শেখা যাক আজকের রেসিপিটা। তো প্রথমে আমরা এখানে ছানা নিয়ে নিয়েছি। আমি এখানে ছানা যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা দুধের প্যাকেটে যতটা ছানা হয় আমি ততটা নিয়েছি, মানে 500 ml, হাফ লিটার দুধে যতটা ছানা হয় ততটা নিয়েছি। আর এখানে ফ্রেশ ক্রিম রয়েছে আর ভ্যানিলা এসেন্স রয়েছে। আর এখানে ফ্রেশ কেটে রাখা পেঁপে, যেটা আমি 5 থেকে 6 ঘন্টা নর্মাল ফ্রিজেতে রেখেছিলাম। আর এখানে অল্প করে একটু নারকোল আছে, সেটা আপনারা অপশনাল, ওটা চাইলে অ্যাড করতেও পারেন, না অ্যাড করতেও পারেন, কোনো অসুবিধা নেই। এখানে যতগুলো জিনিস রয়েছে সেগুলো কটা কিন্তু আমি একসাথে পেস্ট করব। ক্রিম কিন্তু এখানে আমি 50 ml মতন ইউজ করছি, আর ভ্যানিলা এসেন্স 1 টেবিল স্পুন। তো দেখুন আমি পেস্ট করে নিয়েছি, টেক্সচারটা দেখুন কত সুন্দর এসে, পুরো আইসক্রিমের মতন। এটা চাইলে আপনার ফ্রিজ করতে পারেন, তো আমি ফ্রিজ করিনি, আমি নর্মাল ছোটো ছোটো কাপে আমি ঢেলে দিয়েছি। আর উপর থেকে দেখুন আমি গার্নিশের জন্য আমন্ডস চপ করে দিয়েছি, অল্প করে চকলেট চিপস আর একটু কিশমিশ। আপনারা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুটস, নানা রকম সিডস, যেরকম ফ্ল্যাক্স সিডস বা পামকিন সিডস, কাজু, অনেক কিছু অ্যাড করতে পারেন। ভীষণ ইজি একটা চটজলদি একটা রেসিপি, আর কিন্তু বাচ্চাদের খুশি করে দেওয়ার জন্য একটা রেসিপি এটা। তো আপনারা অবশ্যই বানান আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। দেখাবে পরের কোনো একটি ভিডিওতে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো হয়েছে? কেমন হয়েছে খেতে? টেস্টি। এরকম করে দেখাও, টেস্টি। আবার খাও খাও। তো আপনারা দেখতে পেলেন আমার ভাগ্নি কিন্তু বুঝতেই পারেনি ওটা আইসক্রিম ভেবে ও খেয়েছে। তো এত ভালোই খেতে হয়। তো আপনারা চাইলে ফ্রিজে রেখে খেতে পারেন, নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারে, কিন্তু ফ্রিজও করে খেতে পারেন, আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারেন। তবে বাচ্চা খাবে বলে আমি ফ্রিজ করিনি। তো আপনারা এই আমি যেমন পেঁপে ইউজ করেছি, আপনাকে চাইলে স্ট্রবেরি, কলা, আম এগুলো ইউজ করতে পারেন। শুধু টক জাতীয় ফল যেগুলো, সেগুলো ইউজ করবেন না, বাকি অন্য যে কোনো ফল ইউজ করতে পারেন। তো এটা অবশ্যই বানান, আর আমায় কমেন্ট সেকশনে পরে জানাবেন কেমন লাগলো আপনাদের খেতে। তো কিন্তু এটা অবশ্যই বানাবেন, আর বাচ্চারা যারা ফল খেতে চায় না তারা কিন্তু এটা ইজিলি খেয়ে নেবে। সেটা আপনাদের কিন্তু আমি লাইভ দেখালাম কেমন বাচ্চা খেয়ে নিল ইজিলি।